প্রিয় ঢাকা জেলাবাসী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। ঢাকা জেলার 5টি নির্বাচনী আসনে, সংসদীয় আসনে 5 জন প্রার্থী যারা 11 দলের পক্ষ থেকে মনোনীত এবং সমর্থিত হয়েছে, তাদের সমর্থনে এবং একই দিনে 12 তারিখ গণভোটের সমর্থনে আয়োজিত আজকের নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা শাখা সম্মানিত আমির জনাব মৌলানা দেওয়ার হোসেন, মঞ্চে বসা আমার রাজনৈতিক প্রিয় সহকর্মী, আজকের এই জনসভার বিশেষ অতিথি এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম, 11 দল অন্যান্য নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, উপস্থিত জুলাই যোদ্ধাবৃন্দ, মা এবং বোনেরা, প্রিয় ঢাকাবাসী, সাংবাদিক বন্ধু, আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছি, এই জাতি 2024 সালের 1 আগস্ট চিন্তাও করেনি 2026 সালে 31 জানুয়ারি এখানে আমরা দাঁড়াতে পারব। এই জাতি চিন্তা করেনি 26 সালের 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতি চিন্তা করেনি ফ্যাসিস্টরা এইভাবে অপদস্থ হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর বেশিরভাগ কায়েম করে রেখেছিল, তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট দেখেছে, চাঁদাবাজির সর্বরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে, দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। তারা মানুষকে আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর আপনজনরা জানতেন না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই টাকা, ওখানে পয়সা, ওখানে পায়খানা, ওখানে খাওয়া, ওখানে গোসল, ওখানে সব। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানানো হয়েছে, স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে, হত্যা এবং খুনের রাজ্যে, ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে। সেখানে আয়না করে একটা প্রতীকী পতাকা সেখানে নামিয়ে রাখা হয়েছে। সময় যারা পান একটু দেখে আসবে, স্বৈরাচারের অনেকগুলো চিহ্ন বর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে। এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে, এই জাদুঘরটা দেখলে তার অনেক কিছু বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত ভাই বোনেরা, আর যারা দেশের মানুষকে ভালোবাসে তারা মানুষকে কষ্ট দেয়। একটু নির্যাতন এটা জ্বালাপন একটা দলের উপর করা হয়েছে, যার শীর্ষ 11 জন নেতাকে প্রতিহিংসাবশত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে। 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নাই। কোথায় কিভাবে মেরে খাবে দিলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই। সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে 13.5 বছর। দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক খেয়ে হজম করে নেওয়ার চেষ্টা করা হয়েছে। দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দের বাড়িঘর গোল
বিপ্লব সংঘটিত হয়েছিল, তার বিনিময়ে আল্লাহ তাআলা আগস্টের 5 তারিখে জাতিকে মুক্ত দিলেন। আমরা মিছিল করলাম না, উচ্চাস প্রকাশ করলাম না, কারোর উপর প্রতিশোধ নিলাম না, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা সেজদায় পড়ে গেলাম। আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না, তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তিনি যদি আইনের আশ্রয় নেন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। ন্যায় বিচার পাইতে আমরা যা কিছু করার দরকার তাই করব। আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ জানাব, আপনারা শান্ত থাকুন, জানি অন্তরে অনেক কষ্ট এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখুন। আপনারা সাক্ষী সারা বাংলাদেশে সমস্ত ধর্মের প্রতিষ্ঠান, ভালনারেবল হাউসেস, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ, তাদের ইজ্জত পাহারা দেওয়ার জন্য 15টা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে। দিনে দিয়েছে, দুপুরে দিয়েছে, রাতে দিয়েছে, বিশ্রাম নেয় নাই। কেন? আমরা এই দেশকে ভালোবাসি। ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে 2 দিনে 5 লক্ষ মানুষ শুরু হবে। আল্লাহর শেষ হয়ে গেল, 5 লক্ষ নয়, 5,000 নয়, 500 নয়, 500 নয়, 2 দিনে শুরু হয় না। কারণ তারা দেশের প্রতি তাদের দায় এবং দরদ ছিল না। কিন্তু তারা আমার বলতে দেশবাসী আমার অমুক নাই, তমুক নাই, আপনারই আমার সব। তাদেরকে যদি প্রশ্ন করা নাই কেন আপনার ছেলেগুলোর মেয়েগুলো একটি জবাব দেন, তারা এই দেশে থাকে, তাদের কোনো জবাব ছিল না। তারা দেশটাকে এতই ভালোবাসেন, ছেলে মেয়েদেরকে দূরে, বহু দূরে অন্য দেশে নিরাপদে থাকিয়ে রেখেছেন। আর মানুষের রক্ত সম্পদ নিয়ে বাংলাদেশে তারা খেলা করেছেন, জীবন নিয়ে খেলা করেছেন। এরা হিপোক্রিট, এরা দুর্নীতিবাজ, এরা মুনাফিক। এরা যা বলতো তা করতো না, যা করতো তা জাতিকে জানতে দিত না। আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা, সেই শীতলতার বুড়িগঙ্গা কত মায়ের বুকের সন্তানের সাক্ষী কেউ জানে না। তাদেরকে হত্যা করে বুক এবং পেট ছিঁড়ে সেখানে ইট ঢুকে দেওয়া হয়েছে, তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার সাথে আমার জমাট বাঁধা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। কাউকে আবার টুকরা টুকরা করে মাছের পুরাকে পরিণত করা হয়েছে। তারা ফিরে আসবে না, আগ্রহ আর তাদেরকে ফিরে পাবে না। আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি তাদের চোখের কোনায় পানি দেখি নাই, রক্তের ফুটা দেখেছি। রক্তের ফুটাগুলো ছিল তাদের আপনজন প্রিয়জনের, যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। দেখো গেল একদল, আরেক দলের অবস্থা গেলে জিজ্ঞেস করতো, বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি চলে গেছে? যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আছে? আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার কবরটা কোথায় আছে? যদি সে চলে যায়, যদি তাকে খুন করা হয়, আমার কবিতার টুকরা, আমার নারী ছাড়া ঘর, তার কবরটা একটু দেখিয়ে দাও। হাত দিয়ে তার মাটি ছিঁড়ে বুকে লাগাবো, কপালে লাগাবো। ভারতের কাছে জবাব ছিল, প্রতি শিশুর হাত করে ফেলে নিয়ে যেত পেয়ারের কাছে, তার মতো করে একটা ছবি এঁকে রেখেছে, ওটা আমার বাবা। আমার বাবা কি আসবে? এই অবুঝ শিশুকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের চোখে এবং বুকে ছিল না। এ ছিল বাংলাদেশের দৃশ্য। আল্লাহ তাআলা নাজাত দিলেন, আমরা শুকরিয়া আদায় করলাম। আমরা প্রার্থনা চলে গেলাম শহীদ পরিবারগুলোর কাছে। এখানে আজকে উপস্থিত একটা পরিবার, তারা আমাকে জানালেন আমরা যাইনি। আমি দারুণ লজ্জিত, আমি ক্ষমা চাই, আমি যাবো, আমি যাবো, আমরা যাবো। আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে তাদের দুঃখের অংশীদার হয়ে বলি, দুঃখ আজকে লিখে আসি নাই, দুঃখের অংশীদার হতে। এবং আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্য হতে। মেহরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে কবুল করুন। ভোট দেওয়া গিয়েছে এই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সুমাইয়া নামের একজন যুবতী মহিলা, বুকে তার 2 মাসের বাচ্চা, তিনি দাঁড়িয়েছিলেন ব্যালকনিতে।
আকাশ থেকে ছোড়া জালিমের ধরে তাকে ফুল অপুল করে দিল, ফুলের বাচ্চাটা ছিটকে পড়ে গেল 2 মাসের পর। আমি তার বাচ্চা সুমাইকাকে দেখতে গিয়েছিলাম। তার সামনে ছিল একজন গার্মেন্টস কর্মী। এই বাচ্চাটাকে যখন তুলে নিলাম মনে হলো দেখতে বাচ্চাও বড় হবে। প্রথমে বাচ্চার মুখে মা শব্দটা বলে, এই বাচ্চার মুখে যখন শব্দ উঠবে তখন মা হিসাবে কাকে পাবে। আমার রাজশাহীতে নারায়ণগঞ্জের একজন গার্মেন্টস শ্রমিক কর্মী, সে 1 তারিখ আকাশ মাসে চলে গেছিল তার বাড়িতে। 4 তারিখ সে সবাইকে পানি খাওয়াচ্ছে, কলসি নিয়ে সেখানে চলে এসেছে। কলসির পানি শেষ, চলে গেলে কলসি এবং গ্লাস যেটা ছিল চলে গেছে মিছিলে, ঘুরিয়ে এসেছে।